আপনার ভিডিওগুলোতে যদি পর্যাপ্ত পরিমাণে কোনো ভিউজ না আসে, 100-200 ভিউজ আসার পরে যদি থেমে যায়, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের ভিডিওগুলো ভাইরাল করার দায়িত্ব আমার। আজকের এই ভিডিও ক্লিপে 3টি বিষয় আপনাদেরকে জানাবো। এই 3টি বিষয় অনুযায়ী যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে 1 সপ্তাহ সময় লাগবে না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সকলেই কেমন আছেন? আপনারা আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে যে অবস্থাতে দেখার জন্য ওপেন করেছেন, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক শ্রোতা, আপনাদের ভিডিওগুলোতে যদি পর্যাপ্ত পরিমাণে ভিউজ না আসে, আপনাদের ভিডিওগুলো যদি 200 ভিউজ হওয়ার পরে থেমে যায়, আর কোনো ভিউজ না হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে 1 সপ্তাহ সময় লাগবে না। আজকে 3টি বিষয় আপনাদেরকে জানাবো। এই 3টি বিষয় মেনে যদি আপনারা রেগুলার ভিডিও আপলোড করতে পারেন, তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে 1 সপ্তাহ সময় লাগবে না। তো দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে কথা বলার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন নতুন এরকম আপডেট টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও ক্লিপে আমরা আলোচনা করব যে কি কি কারণে আমাদের চ্যানেলে 200 ভিউজ আসার পরে ভিউজ থেমে যাচ্ছে, কি কি কারণে আমাদের চ্যানেলে ভিউজ আসতেছে না। তো দর্শক শ্রোতা, শুধুমাত্র 3টি কারণ আপনারা অবশ্যই মানবেন। এই কারণগুলো আমরা এখানে লিপিবদ্ধ করেছি, আপনাদেরকে একটু শোনাচ্ছি এবং ব্যাখ্যা করে দিচ্ছি। তো দর্শক শ্রোতা, আমরা প্রথম যে কারণটির কথা আপনাদেরকে বলবো, সেটা হলো আপনাদের ভিডিও কন্টেন্ট। আপনাদের কন্টেন্টগুলো যদি ভালো মানের কন্টেন্ট হয়, আপনাদের কন্টেন্টের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণে তথ্য থাকে, তাহলে আপনাদের কন্টেন্টগুলো ভাইরাল হতে বাধ্য থাকবে। তো দর্শক শ্রোতা, আমরা অনেক সময় এমন কতগুলো কন্টেন্ট তৈরি করি যে কন্টেন্টগুলো দেখে অডিয়েন্সরা শান্তি পায় না। অডিয়েন্সরা একটু দেখার পরে চলে যায়, স্কিপ করে চলে যায়। আমাদের কন্টেন্ট কোয়ালিটি যদি আমরা ইমপ্রুভ করতে পারি, আমাদের কন্টেন্ট কোয়ালিটি যদি আমরা আরও ভালো করতে পারি, তাহলে আমাদের চ্যানেলে ভিউজ আসতে বাধ্য। তো দর্শক শ্রোতা, অনেক সময় আপনারা কিছু কিছু ফানি ভিডিওর কন্টেন্ট দেখবেন, যেই কন্টেন্টগুলোতে ভিউয়ার্সরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যায়। যখন আপনাদের কন্টেন্টগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবে, তখন ইউটিউব মনে করবে যে আপনাদের কন্টেন্টের মধ্যে অবশ্যই কোনো না কোনো হিডেন লুকিয়ে রয়েছে, কোনো না কোনো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আর এই গুরুত্বপূর্ণ তথ্য থাকার কারণে আপনাদের ভিডিওগুলো অডিয়েন্স শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছে। তো দর্শক শ্রোতা, একটা জিনিস আপনারা মনে রাখবেন, আপনার ভিডিওর যে ওয়াচ টাইম রয়েছে, ওয়াচ টাইম, অ্যাভারেজ ওয়াচ টাইম যত বেশি হবে, আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন যত বেশি হবে, আপনার ভিডিওটি ভাইরাল হতে বাধ্য থাকবে। আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম যে ইউটিউব কখনো আপনার ভিডিওগুলো ভাইরাল করে না। ইউটিউব শুধুমাত্র তাদের কাজগুলো করে। ইউটিউব শুধু আপনার ভিডিওগুলোকে অবজারভেশন করে। তারা দেখে যে আপনাদের ভিডিওগুলো অডিয়েন্স কতটুকু সময় ধরে দেখতেছে, আপনাদের ভিডিওগুলোর অডিয়েন্স রিটেনশন কতটুকু। যখন ইউটিউব দেখবে যে আপনার ভিডিওগুলোর অডিয়েন্স রিটেনশন সবচেয়ে বেশি, অ্যাভারেজ ওয়াচ টাইম সবচেয়ে বেশি, তখন ইউটিউব আপনার ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষের কাছে শেয়ার করবে, তারা কিন্তু পাঠিয়ে দেবে। আর যখন আপনার ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষের কাছে পাঠিয়ে দিবে, তখন আপনার ভিডিওগুলো ভাইরাল হতে বাধ্য থাকবে। প্রথম স্টেপটি আপনারা বুঝে গেছেন যে আমাদের কন্টেন্ট কোয়ালিটি সবচেয়ে ভালো করতে হবে।
এগুলো আপনাদের এদিক ওদিক হতে পারে, কিন্তু আপনাদের কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয়, আপনাদের কন্টেন্ট দেখে যদি যারা অডিয়েন্স রয়েছে তারা যদি মুগ্ধ হয়, তাহলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হতে বাধ্য। তো দর্শক শ্রোতা, আমি দ্বিতীয় যে স্টেপটির কথা আপনাদেরকে জানাবো সেটা হলো একই টপিকের উপরে বারবার ভিডিও আপলোড করা। তো দর্শক শ্রোতা, আপনি যেই টপিকেই ভিডিও তৈরি করুন না কেন, আপনি যদি একটি টপিকের উপরে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হতে বাধ্য থাকবে। কেন ভাইরাল হতে বাধ্য থাকবে এই বিষয় প্রসঙ্গে আমি একটু উদাহরণ আপনাদেরকে দেই। তো দর্শক শ্রোতা, আপনারা যখন একটি টপিকের উপরে ভিডিও তৈরি করবেন, একজন অডিয়েন্স যখন আপনার একটি ভিডিওর মধ্যে ক্লিক করবে, তখন ওই টপিকের উপরে আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন আপনার চ্যানেলে, সেই ভিডিওগুলো কিন্তু ওই ভিডিওর সাজেস্টে চলে আসবে। যখন আপনার ভিডিওগুলো সাজেস্ট র্যাঙ্কিংয়ে চলে আসবে, তখন আপনার ভিডিওগুলো ওই যে একজন আপনার ভিডিওটি ক্লিক করেছে, ওই একজন আপনার দ্বিতীয় ভিডিওটি দেখবে। আর যখন আপনার দ্বিতীয় ভিডিওটি ওই অডিয়েন্স দেখবে, তখন আস্তে আস্তে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে সাজেস্টে আপনাকে ভিডিও রাখতে হবে, সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে আপনাকে ভিডিও নিয়ে আসতে হবে। তো দর্শক শ্রোতা, আশা করি দ্বিতীয় স্টেপটি আপনারা বুঝে গেছেন যে কি কি কারণে আপনারা একই টপিকের উপরে ভিডিও করবেন। একই টপিকের উপরে ভিডিও করলে আপনাদের ভিডিওগুলো সাজেস্ট র্যাঙ্কিংয়ে চলে আসবে। আপনার একটি ভিডিও যখন অডিয়েন্স দেখবে, তখন অন্যান্য ভিডিওগুলো সেই ভিডিওর সাজেস্টে চলে আসবে। আর যখন আপনার ভিডিওগুলো সাজেস্ট র্যাঙ্কিংয়ে চলে আসবে, তখন আপনার ভিডিওগুলো ভাইরাল হতে বাধ্য। তো দর্শক শ্রোতা, আমরা তৃতীয় যে গুরুত্বপূর্ণ স্টেপটি আপনাদেরকে জানাবো সেটা হলো সঠিক সময়ে ভিডিও আপলোড করতে হবে। তো দর্শক শ্রোতা, আমরা অনেক নতুন নতুন ইউটিউবার রয়েছি, আমরা ভিডিও আপলোড করার কোনো টাইম টেবিল রাখি না, আমরা বিভিন্ন সময়ে ভিডিও আপলোড করে থাকি। তো দর্শক শ্রোতা, আপনাদের চ্যানেলে যদি আপনারা গিয়ে দেখেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে কোন সময়ে আপনাদের ভিডিওগুলো অডিয়েন্সরা বেশি সময় ধরে দেখে, কোন সময়ে আপনার ভিডিওগুলো অডিয়েন্সরা বেশি ক্লিক করে। এই বিষয়গুলো আপনাদের চ্যানেলে গেলেই আপনারা কিন্তু দেখতে পাবেন যে একটি গ্রাফ নীল আকার হয়ে রয়েছে। ওই গ্রাফটা দেখে আপনাদের চিন্তা করতে হবে, আপনাকে বুঝতে হবে যে আমার ভিডিওগুলো এই সময়ে অডিয়েন্স দেখতেছে। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলো এই সময়ের নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনার অডিয়েন্স দেখতেছে, তখন আপনাকে বুঝতে হবে যে আমাকে ওই সময়ের মধ্যে ভিডিও আপলোড করতে হবে। আপনারা যদি নির্দিষ্ট একটি সময়ের মধ্যে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনাদের অডিয়েন্সরা জানবে যে আপনাদের চ্যানেল থেকে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিও আপলোড করা হয়। তখন আপনাদের যারা সাবস্ক্রাইবার থাকবে, আপনাদের যারা অডিয়েন্স থাকবে, তারা কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকবে। আর যখন অপেক্ষায় থাকবে, তখন আপনি যদি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনাদের ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা 99% আমার কাছে আপনারা লিখে নেবেন। তো দর্শক শ্রোতা, এই যে তিনটি স্টেপের কথা আপনাদেরকে আমরা জানালাম, এই তিনটি স্টেপ মেনে যদি রেগুলার আপনি ভিডিও আপলোড করেন, এই তিনটি দিক নির্দেশনা মেনে যদি আপনি ভিডিও কন্টিনিউ আপলোড করেন, সেক্ষেত্রে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হতে 1 সপ্তাহ সময় লাগবে না। আমি কথা দিলাম 1 সপ্তাহের মধ্যে আপনাদের যে কোনো ভিডিও লাফ মেরে ভাইরাল হয়ে যাবে। তো আশা করি এই তিনটি বিষয় আপনারা মাথায় রাখবেন, আর এই তিনটি বিষয় মাথায় রেখে আপনারা রেগুলার ভিডিও আপলোড করবেন। রেগুলার ভিডিও আপলোড করার কোনো বিকল্প নেই, আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে টিকে থাকতে হলে। আপনি যেই ভিডিও তৈরি করুন না কেন, আপনি যখন রেগুলার ভিডিও আপলোড করবেন, তখন ইউটিউবের কাছে মেসেজ চলে যাবে। ইউটিউব তখন জানতে পারবে যে আপনাদের চ্যানেল থেকে প্রতিনিয়তই ভিডিও আপলোড করা হচ্ছে। আর ইউটিউব আপনার ভিডিওগুলো চেক করে দেখার পরে যদি তারা বুঝতে পারে যে আপনাদের ভিডিও কোয়ালিটি ভালো, আপনাদের ভিডিওতে ওয়াচ টাইম ভালো, আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন ভালো, তখন ইউটিউব আপনার ভিডিওগুলো চতুর্পাশ্বে ছড়িয়ে দেবে।
তো এভাবেই কিন্তু ইউটিউব থেকে ভিউজগুলো আমরা নিয়ে আসি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কি কারণে আমাদের ভিউজ কমে যায় বা আমাদের চ্যানেলে ভিউজ হল্ট হয়ে যায়। আশা করি এই বিষয়গুলো মেনে আপনারা ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওগুলো ভাইরাল হতে 1 সপ্তাহ সময় লাগবে না। তো দর্শক শ্রোতা, আজকে পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।